ঘর বাড়ি নিজের সবচেয়ে প্রিয় সবকিছু ছেড়ে পিতৃভূমি ছেড়ে মানুষ চলে যাচ্ছেন, যেতে বাধ্য হচ্ছেন। কিন্তু যাবেন কোথায়? যে দিক দিয়ে যাচ্ছিলেন, অর্থাৎ ইউক্রেন ছাড়ছিলেন, যে দিক দিয়ে পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়ায় গিয়ে আশ্রয় নিচ্ছিলেন শরণার্থী শিবিরে, এবার তো সেখানেও হানা। এতদিন পর্যন্ত যেদিক দিয়ে রাশিয়া আক্রমণ করছিল, আক্রমণের ঝাঁজ বাড়িয়ে এখন ইউক্রেনের পশ্চিম উত্তর পশ্চিমে আরো জোরালো আক্রমণ করছে। মানুষ গৃহ ছাড়ছেন, পিতৃভূমি ছাড়ছেন, কিন্তু ছেড়ে যেতে পারছেন কি? পারছেন না। রাতভর বোম্বিং চলছে সেখানেও। ইউক্রেনের রুশ হামলা ধীরে ধীরে বদলে যাচ্ছে আক্রমণের কৌশল, বাড়ছে হামলার ঝাঁজ। গত বছর মার্চ মাস থেকে ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ শুরু করে রাশিয়া। 21শে ফেব্রুয়ারি ইউক্রেনের ডোনেৎস্ক ও লুহান্সকে স্বাধীন রাষ্ট্র হিসেবেও ঘোষণা করে দেন পুতিন। 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের উত্তরে বেলারুশ, দক্ষিণে ক্রাইমিয়া, ডোনেৎস্ক ও লুহান্স্ক ধরে শুরু হয় আক্রমণ। এই দুই জায়গা দিয়ে প্রথমে হামলা চালায় রাশিয়া। তাদের টার্গেট খারকিভ, কিভ, চেরনোবিল, মারিউপোল। রুশ ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্কের হামলায় বিধ্বস্ত একের পর এক শহর। এবার কার্যত অল আউট আক্রমণ। ইউক্রেনের পশ্চিম দিকে পোল্যান্ড সীমান্ত, এবার সেদিকে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এই পোল্যান্ড সীমান্ত দিয়ে ইউক্রেন ছেড়েছে অনেকে। প্রশ্ন উঠছে, সেই পথ কি আটকাতে চাইছে রাশিয়া? ইউক্রেনের পশ্চিম দিকে ইভানো ফ্রাঙ্কিভস্ক, রুশ সেনা সেখানেও হামলা চালিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে শরণার্থী করিডোরে হামলার অভিযোগ তুলেছে ইউক্রেন। শুক্রবার দেশের পশ্চিমে লুৎস্ক শহর ও বিমানবন্দর সংলগ্ন এলাকায় প্রথম হামলা চালায় রাশিয়া। লুৎস্কে এই প্রথম বোমাবর্ষণ, হামলা নিপ্রতেও। তাহলে কি এবার নজর আরও পশ্চিমে? ইউক্রেন ছেড়ে নেটো সদস্য প্রতিবেশী দেশগুলিকেও টার্গেট করবেন ভ্লাদিমির পুতিন। নেটোর শক্তিধর দেশগুলির কেউই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে উৎসাহী নয়। তাহলে কি পূর্ব ইউরোপে এবার ফের রুশ প্রাধান্য? নতুন আন্তর্জাতিক সমীকরণ করতে চাইছেন পুতিন? নজর সেদিকেই। নিউজ 18 বাংলা। কর্নেল সরকার, উত্তর এবং উত্তর পশ্চিম ইউক্রেনে যখন রাশিয়া হানা দিচ্ছে, তখন এর অনেকগুলো ব্যাখ্যা হতে পারে। আমি খুব সহজ জায়গাটা দিয়ে আগে ঢোকার চেষ্টা করব বা আপনার থেকে জানার চেষ্টা করব। এতদিন পর্যন্ত রাশিয়ার কাছাকাছি যে জায়গাগুলো, যে শহরগুলো স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে, সেখানে যাচ্ছিল, হামলা করছিল, এবং যদি আমি বোমারু বিমানের কথাই বলি, তাহলে হামলা করে ফিরে আসা সহজ হচ্ছিল। এবার একটু বেশি রিস্ক নিয়ে ভিতরের দিকে যাচ্ছে এবং পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া যে সীমান্ত, সেখানে গিয়ে হামলা চালাচ্ছে। তাহলে কি ধরে নিতে হবে মাঝখানের পুরো ইউক্রেনটাই এখন অনেকটাই সেফ প্যাসেজ রাশিয়ার জন্য? দেখুন, প্রথমত একটু ব্যাকগ্রাউন্ডে যাই আমি, যে রাশিয়া ইউক্রেনকে কিভাবে তার অধীনে আনতে চাইছে বা সাবজুগেট করতে চাইছে। ইউক্রেন দুটো জিওগ্রাফিক্যাল রিজিয়ন্সে ভাগ আছে। একটা মাঝখান দিয়ে কিভ নদী যাচ্ছে। তার আগে রাশিয়া অলরেডি লুহান্স্ক আর ডোনেৎস্ককে তার স্বীকৃতি দিয়ে দিয়েছে, আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে দিয়েছে। অনেক দিন ধরে রাশিয়া ইন্টারন্যাশনাল ফোরামে তার সিকিউরিটি কনসার্নস নিয়ে বারবার করে বলছে যে তোমরা ন্যাটোর এক্সপেনশনটা মানে ইউক্রেনকে যাতে ইনক্লুড না করা হয়। ক্রমশ ন্যাটোর এক্সপ্যানশনে সমস্ত ওয়ার্সো প্যাক্টের দেশগুলো এসে যায়, বাদ থাকে ইউক্রেন। ইউক্রেনকেও ন্যাটো তার এক্সপ্যানশনের লিস্টে আনতে চায়। তখনই রাশিয়া জানায় যে না, যদি ইউক্রেনকে নেওয়া হয় তাহলে রাশিয়ার একদম দোরগোড়ায় ন্যাটো এসে পড়বে। এই অবস্থায় রাশিয়া 2014-এ ক্রাইমিয়াকে অ্যানেক্স করার পরে ডোনেৎস্ক আর লুহান্স্ক এই দুটো জায়গাকে কবজা করল। এরপরে এর প্ল্যানিংটা অনেক দিন ধরে পুতিন করে রেখেছিল। সময় হিসাবে ট্রুপস মোবিলাইজ করে সে প্রথমে চাইল কিভের ইস্টে, যেটা কিনা তার পক্ষে সহজ, সেই জায়গাটাকে সে জিওগ্রাফিক্যাল এরিয়া, যেখানে তার 3খানা নিউক্লিয়ার প্লান্টস এবং তার সাথে তার সমস্ত স্ট্র্যাটেজিক লোকেশনসগুলো আছে, তার কবজায় নেবে। বাই অ্যান্ড লার্জ আজকে 16তম দিনে রাশিয়া হ্যাজ বাই অ্যান্ড লার্জ একটা মানে স্ট্র্যাটেজিক্যালি এবং ট্রুপস অন গ্রাউন্ড নিয়ে সে ভালো মতো সে এই ইস্ট অফ কিভ নদীকে সে কবজা করে রেখে দিয়েছে। ঠিক, এখন কথা হচ্ছে সিজ অফ কিভ। রাশিয়া কিভকে সিজ করেছে, তার কিভকে জেলেন্সকি একটা ইমপ্রেগনেবল ফোর্ট্রেসের মতো সে রাখতে চাইছে। এই অবস্থায় রাশিয়ার কোনো তাড়াহুড়ো নেই। অ্যাট দ্য সেম টাইম রাশিয়া ধীরে ধীরে তার মিলিটারি অপারেশনসগুলো এসকেলেট করছে। রাশিয়ার কাছে অত্যাধুনিক ক্রুজ মিসাইল থেকে আরম্ভ করে হাইপারসনিক মিসাইল সব কিছু আছে।
সে সব কিছু একসাথে কমিট করছে না, কিছু যে সমস্ত তার লসেস হয়েছে দ্যাট পার্ট অফ দি ওয়ার অপারেশন, ইট উইল হ্যাপেন। এখন কথা হচ্ছে খেরসন, মাইপোলা, মারিউপোল, খার্কিভ, উপরে শেরনিভ, এই সমস্ত জায়গাগুলো রাশিয়া হ্যাজ টেকেন। এখন কিভ যতক্ষণ না না পড়ছে, রাশিয়ার পক্ষে কি সাউথ ওয়েস্টে যাওয়াটা কি মানে ভালো হবে? যা আমরা শুনছি না, এর মাঝখানে একটা প্রচণ্ড প্রোপাগান্ডা ওয়ারও চলছে। অ্যাজ ইট ইজ দ্য ইন্টারনেট বা যে সমস্ত সাইবার যে সমস্ত ইনফরমেশন আসছে, রাশিয়াকে মোর অর লেস আইসোলেট করে যেই সমস্ত নিউজ আমরা পাচ্ছি, দ্যাট ইজ নট দ্য নিউজ দ্যাট উই গেট। লড়াইয়ের সময় প্রচণ্ডভাবে প্রোপাগান্ডা চলে। ঠিক। রাশিয়া এই মুহূর্তে সে কিভ নদী পার করে কিভকে না নিয়ে সে সাউথ ওয়েস্টে গিয়ে পোল্যান্ড বা রোমানিয়া যেগুলো বর্ডারিং স্টেটস আছে, এই মুহূর্তে সে হয়তো যা করছে তা হয়তো ন্যাটোকে হয়তো উস্কানি দিতে চাইছে। কিন্তু রাশিয়া অলরেডি ভালো করে বুঝে গেছে যে ন্যাটো কোনোভাবেই এই লড়াইয়ের মধ্যে আসতে চায় না। দে ক্যানট রিস্ক গেটিং ইনভলভড। কারণ কি, তাহলে ন্যাটোর মধ্যে অ্যাজ অফ নাও সেই ধরনের কোনো কোহেশন নেই। নাহলে ইউক্রেনকে নানানভাবে প্রমিস করে যে সমস্ত তারা ব্যাকট্র্যাক করেছে, ওয়েদার ইট ইজ জেটস, ওয়েদার ইট ইজ ট্রুপস এক্সেট্রা অন গ্রাউন্ড, সে সমস্ত হয়নি। রাশিয়া ইজ ইন কোয়াইট এ কমফোর্টেবল পজিশন এখন এই মুহূর্তে। কিন্তু আমি যদি বলি যে রাশিয়া কমফোর্টেবল জোনে আছে, ঠিক আছে, আমি শুধু এটুকুই বোঝার চেষ্টা করছি কর্নেল সরকার যে ইউক্রেন কি এখন রাশিয়ার দখলে? কারণ পুতিনের একটা স্টেটমেন্টে, গতকালের যে স্টেটমেন্টে উনি বলছেন যে পুরোটাই নিয়ন্ত্রণে আছে আমাদের। এটা কীরকম ইঙ্গিত? অর্থনৈতিক নিয়ন্ত্রণের কথা বলছেন নাকি ইউক্রেন রাশিয়ার নিয়ন্ত্রণে বলছেন? ইউক্রেন কি এই মুহূর্তে রাশিয়ার দখলে? না, এখনও পরিপূর্ণভাবে দখল হয়নি। কারণ কি, সব কিছুর একটা সেন্ট্রাল একটা ফালক্রাম থাকে সব দেশের। ইউক্রেনের ফালক্রাম অবভিয়াসলি হচ্ছে গিয়ে কিভ, কিন্তু ইউক্রেন তার ইস্টার্ন জায়গাটা থেকে অনেকখানি তার লসেস হয়ে গেছে। যে সমস্ত স্ট্র্যাটেজিক শহরগুলো বললাম একটু আগে, আপনি বললেন, সেই সমস্ত শহরগুলো বাই অ্যান্ড লার্জ রাশিয়ার ফুটপ্রিন্ট এসে গেছে। ট্রুপস নিয়ে এখন ইউক্রেন কি করছে, সে কিভের কাছে এসে সে চাইছে কিভকে যেভাবে হোক সে স্টপ করতে চায় রাশিয়াকে। কিন্তু সেটা যত দিন যাচ্ছে ইউক্রেনের পক্ষে সেইটা সহজ হচ্ছে না। ইউক্রেন অলরেডি দেখে নিয়েছে যে ন্যাটোর কাছ থেকে সে কোনো ধরনেরই সাপোর্ট পাচ্ছে না। এর মধ্যে যে সমস্ত তারা সো কল ট্রুপস যেটা ইউক্রেন আনছে, চেচেন থেকে আনছে, বা যারা ন্যাটো কান্ট্রিজ থেকে যারা কিনা মার্সিনারিজ হিসাবে ইউক্রেনে এসছে, রাশিয়াও তার সিরিয়া থেকে সৈনিক এনেছে, 16,000 এনেছে। সিকিউরিটি কাউন্সিলের থেকে আজকে পুটিনের সাথে কাউন্সিলে মিটিংয়ের পরে দে হ্যাভ গিভেন দ্য গো অ্যাহেড, এবং রাশিয়া সে সমস্ত ট্রুপস নামাচ্ছে। কেন নামাচ্ছে? এই যে আপনি বলছেন প্রোপাগান্ডা ওয়ার, এই যে প্রোপাগান্ডা ওয়ার, তাতেই কোথাও এইভাবে দেখানো হচ্ছে বিষয়টা যে রাশিয়ার দখলে বোধহয় ইউক্রেন চলে এসেছে। আমরা জানতে চেয়েছিলাম জনতার কাছে তারা কি মনে করছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম তারা দেখছেন, তাদের একটা মতামত তৈরি হচ্ছে, বিভিন্ন ন্যারেটিভ শুনছেন, তাদের একটা নিজস্ব ন্যারেটিভ তৈরি হচ্ছে। রাশিয়ার দখলে কি ইউক্রেন? 72% মানুষ বিশ্বাস করছেন যে হ্যাঁ, ইউক্রেন রাশিয়ার দখলে চলে এসেছে। যদিও 28% মানুষ অন্য ন্যারেটিভ বিশ্বাস করছেন। তারা মনে করছেন না, এটা একটা প্রোপাগান্ডা হতে পারে, পুতিনের প্রোপাগান্ডা হতে পারে, রাশিয়া চীনের প্রোপাগান্ডা হতে পারে যে রাশিয়া দখল করে নিয়েছে ইউক্রেন। আদৌ এখনো সেরকম পরিস্থিতি হয়নি। কেন এ প্রসঙ্গ উঠছে? এ প্রসঙ্গ উঠছে তার কারণ গতকাল ভ্লাদিমির পুতিনের একটি স্টেটমেন্ট, যেখানে তিনি বলছেন যে সবকিছু নিয়ন্ত্রণে আছে। কিসের নিয়ন্ত্রণ? কোন নিয়ন্ত্রণের কথা বলছেন? শুনুন।